কথা দিচ্ছি এই নাস্তাটি একবার খেতে শুরু করলে একটা খেতে গিয়ে কখন যে 10টা শেষ করে ফেলবেন নিজেও বুঝতে পারবেন না। চোখের পলকেই তৈরি করতে পারবেন এবং চোখের পলকেই কিন্তু এই নাস্তাটি শেষ করে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অন্য দিনগুলোর মতো ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। আজকে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা এবং কিছু কালো জিরা। এগুলোকে দিয়ে একটু ভেজে তারপরে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। কালো জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভাজার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা এবং ভাজা জিরের গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি আবারও একটু ভালোভাবে করে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে আগে থেকে সিদ্ধ করা 2টি আলু আমি হাত দিয়ে ম্যাশ করে আগে নিয়েছিলাম। এখন ওই ম্যাশ করা আলুগুলো আমি এই ভাজা মশলার ভিতরে দিয়ে তারপরে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতাটা দিলে এই আলুর পুরটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন এগুলোকে আমি ভালোভাবে দিয়ে তারপরে এখন সবগুলো আমি ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এখানে চাট মশলার পরিবর্তে শুধু ম্যাজিক মশলা দিয়েও কিন্তু এই পুরটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু একটা আলুর পুর। তো এই যে দেখুন, আমার কিন্তু সবগুলো আলুর গায়ে সব মশলা লাগানো শেষ। আমার কিন্তু পুরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তো এই যে দেখুন, আমার তুলে নেওয়া কিন্তু শেষ। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে বেসন। আর বেসনটাকে আমি একটু চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি। যেহেতু এটা প্যাকেটে ছিল তাই একটু যে দানা দানা ভাব ছিল। তো আমি এগুলোকে একটা চামচের সাহায্যে ভেঙে দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো এবং কিছু আটা, 2টা মিক্স করে তারপরে ওগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা। তো এগুলোকে দিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব এখানে কিছু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে করে মিশিয়ে নেব এবং এখানে কিন্তু আমি তারপরে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে দেখুন, আমি কিন্তু সবগুলো মশলাই এখানে দিয়ে দিলাম এবং একটা চামচের সাহায্যে সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি সবগুলো উপকরণ যখন মিশানো হয়ে যাবে, এরপরে কিন্তু আমি এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে দেব। পানিটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো এই যে দেখুন, আমি কিন্তু একদিক থেকে পানিটা দিচ্ছি আর একদিক থেকে একটা চামচের সাহায্যে নাড়তেছিলাম, যাতে করে কোনো জায়গায় দলা পেকে না থাকে। তো এইভাবে করে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন আমি কিভাবে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটার কারণে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি মুচমুচে হবে। তাই ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু সাবধানতার সাহায্যে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, আমার কিন্তু ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারতেছেন যে আমি কীরকমভাবে ব্যাটারটা তৈরি করেছি। এবারে আমি এখানে নিয়ে নিলাম পাউরুটির একটা পিস নিয়ে একটা বেলনের সাহায্যে একটু বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু যখন আপনি বেলতে যাবেন, এরকম আমারটা যেরকম সাইড থেকে খুলে আসছে, দেখা যাবে যে খুলে যাবে। তো এতে চিন্তার কোনো কারণ নাই। এবার ওই যে আলুর পুরটা আমি রেডি করে রাখছিলাম, ওগুলোকে আমি রুটির উপরে দিয়ে তারপরে এরকমভাবে একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে রোলের মতো তৈরি করে নিয়েছি এবং উপর থেকে কিন্তু একটু ফেটে গিয়েছে। তো এতে কোনো সমস্যা নাই। তো এরকমভাবে করে আমি বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। আসলে বন্ধুরা, এগুলো তো চোখের দেখাই বুঝতে পারতেছেন আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এই তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো নাস্তা একইভাবে করে বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে। এরকমভাবে পাউরুটি দিয়ে যদি এরকম মজাদার নাস্তা তৈরি করা যায়, তাহলে দেখবেন আপনার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমরা অনেকেই আছি যারা পাউরুটি খেতে পছন্দ করি না, আমিই আছি পাউরুটি খেতে পছন্দ করি না। তো এই নাস্তাটি বানানোর পরে আমার বাসায় সবাই অনেক পছন্দ করছে, সাথে আমিও অনেক পছন্দ করেছি। তো এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ওই যে বেসনের যে ব্যাটারটা রেডি করে রাখছিলাম, ওই ব্যাটারের ভিতরে পাউরুটি দিয়ে যে রোলগুলো আমি বানিয়েছি ওগুলোকে এপিট ওপিটে ভালোভাবে লাগিয়ে তারপরে তেলটা হালকা গরম হয়ে গেলে ওই তেলের ভিতরে দিয়ে দিব। আমি একই নিয়মে সবগুলো নাস্তা এখন ভেজে নিচ্ছি। এই তো দেখুন বন্ধুরা, আমার কিছু নাস্তা কিন্তু ভাজা শেষ। আর নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় লাগতেছে। এবার আমি বাকি যে নাস্তাগুলো বাদা ছিল ওই নাস্তাগুলো আমি একই নিয়মে ভেজে নিচ্ছি। এই তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো নাস্তা ভাজা শেষ। আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয় এবং খেতে এত বেশি মজা লাগে যে পাউরুটি খেতে পছন্দ করে না, তাকে যদি এই নাস্তাটি আপনি একবার বানিয়ে দেন, সে কিন্তু আপনার পিছনে শুধু ঘুরবে রেসিপিটি পাওয়ার জন্য। এই নাস্তাটি কিন্তু অনেকটা বেশি লোভনীয় হয়। তো আপনার বাসায় বাচ্চাদেরকেও কিন্তু টিফিনে এই নাস্তাটি আপনারা দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে। তো এই যে দেখুন বন্ধুরা, আমার নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনার বাসায় একবার হলেও ট্রাই করা উচিত। আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।